আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের প্রথম সাফারি পার্ক দুলহাজারী সাফারি পার্ক। আমি ইতিমধ্যে সাফারি পার্কের মধ্যে প্রবেশ করে ফেলেছি। সাফারি পার্কের মধ্যে প্রবেশ করার পরে আমরা সামনে অনেকগুলো স্ট্যাচু দেখতে পাচ্ছি, বিভিন্ন সিংহের মূর্তি, জিরাফের মূর্তি, বাঘের মূর্তি, অনেকগুলো মূর্তি আছে ভিতরে। আর চারিদিকে ছড়ানো ছিটানো অবস্থা অনেকগুলো বানর ছিল, অনেকে ওগুলোর সাথে মজা করতেছে, ছবি তুলতেছে, এই আর কি। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার 1100 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে তারপর আমি ভিডিও বানাবো। বাট এটা হচ্ছে যে আমার অনেকদিন আগে শ্যুট করা ভিডিও, এই শ্যুটগুলো আমি হারিয়ে ফেলেছিলাম মূলত। বাট আজকে আমি আমার গুগল ড্রাইভে ঢুকে দেখে যে শ্যুটগুলো আছে, তো ভাবলাম যে আপনাদের সাথে যেহেতু ব্লগটা করেছিলাম একটু শেয়ার করি। তো আমি আজকে আপনাদের সাথে এই ব্লগটি শেয়ার করব এবং এই সাফারি পার্কটা ঘুরে দেখাবো। এই সাফারি পার্কটা মূলত 900 হেক্টর আয়তন। তো বুঝতেই পারছেন এটা কী পরিমাণ বড় হতে পারে। যখন আপনারা এরকম কোনো সাফারি পার্কে যাবেন তখন এই পুরো সাফারি পার্কটা ঘুরে দেখার জন্য দুইটা ওয়ে থাকে। একটা হচ্ছে আপনারা হেঁটে হেঁটে পুরো সাফারি পার্কটা উপভোগ করবেন, আর একটা হচ্ছে গাড়িতে করে গিয়ে পুরো সাফারিটা মানে একটা গাড়ি নেবেন, ওখানে অনেকগুলো গাড়ি থাকে, চাঁদের গাড়ির মতন একটা, আবার খাঁচায় বন্দি অনেকগুলো গাড়ি আছে। তো ওগুলা মানে আপনাদেরকে পুরো পার্কটা একসাথে 1 ঘন্টার মধ্যে হয়তো বা 1 ঘন্টা থেকেও কম সময় নেই, পুরোটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেয়। বাট যারা একটু এনার্জেটিক এবং অ্যাডভেঞ্চার এবং প্রকৃতির প্রেমিক তাদেরকে আমি রেফার করবো যে আপনারা গাড়ি না নিয়ে আপনারা পায়ে হেঁটে পুরো সাফারি পার্কটা ঘুরে দেখবেন। এতে হয়তো আপনাদের অনেক সময় লাগবে এবং অনেক শক্তি ক্ষয় হবে, কিন্তু এ থেকে একটি সুবিধা আছে। সুবিধাটি হচ্ছে আপনি অনেক জায়গা আছে যেগুলো গাড়িতে গেলে এক্সপ্লোর করা যায় না, আবার অনেক জায়গা আছে যেগুলো আপনি গাড়িতে গেলে মজা পাবেন না। তো সুতরাং আপনারা যারা হেঁটে যান, আমি অবশ্যই হেঁটেই গিয়েছিলাম, আমি আমার মামাতো ভাই, আমার খালতো ভাই, মানে আমরা যতজন মিলে গিয়েছিলাম সবাই আমরা হেঁটেই দেখেছিলাম। ওখানে অনেকগুলো জিনিস আছে দেখার মতো, যেমন ধরেন এই যে আমার সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে বার্ড জোন। এখানে অনেক পাখিদের এরিয়া, এটার মধ্যে বিভিন্ন ধরনের ময়না পাখি হতে শুরু করে অনেক রকম পাখি আছে। তো এই সাফারি পার্কটাতে 150 প্রজাতির প্রায় 4000-এর মতো পশু পাখি আছে। তো সুতরাং আপনারা বুঝতে পারছেন এই সাফারি পার্কটাতে কী পরিমাণ পশু পাখি আছে, আপনার ধারণার বাইরে হয়তো। এই বার্ড জোনের মধ্যে আসলে এটা বার্ড জোন না, এটা সম্ভবত শুধু ময়না পাখিদেরকে, কারণ আমি এখানে যা দেখতে পাচ্ছি সবগুলোই ময়না পাখি, মানে বিভিন্ন জাতের ময়না পাখি আর কি, বড় ময়না, ছোট ময়না, আরও বিভিন্ন রকমের ময়না পাখি। সবগুলা ময়না পাখিদের এরিয়াটা শেষ হওয়ার পরে এখানে আমি এক জোড়া রঙিন পাখি দেখতে পাচ্ছি। এই পাখিগুলোকে আমি বিভিন্ন মুভিতে দেখেছিলাম প্যারেট নামে, বাট প্যারেট অর্থ হচ্ছে যে তোতা, এগুলোকে তোতার মতো দেখতে না। তো আপনারা বলবেন এগুলো কি পাখি, এগুলো আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো আর কি। আর এগুলোকে কবুতরের যে বক্সগুলোর মধ্যে থাকে, কবুতরের বক্সগুলো, ওই বক্সগুলোর মতো এগুলোর বাসাটা করার ব্যবস্থা করা হয়েছে এবং পানির জন্য 2টি ড্রাম রাখা হয়েছে। এভাবে আস্তে আস্তে মানে আমি যখন ঘুরতেছিলাম তখনই সামনে অনেকগুলো আমি ভিড় দেখতে পাই ওখানে। তো ভিড় ঠেলে এখন দেখবো কি আছে ওখানে, সবাই এত মনোযোগ দিয়ে দেখতে পাচ্ছে। ও আচ্ছা, এটা হচ্ছে যে অজগর সাপ। এখানে এই যে গ্লাসের ভিতরে এই যে লম্বা দড়ির মতো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে অজগর সাপ। আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম, আর কারা কারা ফার্স্ট টাইম দেখলেন তারা অবশ্যই জানাবেন। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি হাতি। এই হাতিটাকে দেখার সাথে সাথে আমার ছোট মামাতো ভাইটা কান্না শুরু করছে, ও হাতিটার কাছে যাবে, তো আমার খালাতো ভাই ওকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। এটা আসলে সত্যি একটি সুন্দর একটি দৃশ্য, বাট আমি দূরে থাকায় জুম করে ভিডিও করায় ভিডিওটা অনেক কাঁপছে। আর উপরে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে যাই একটা চিতাবাঘ। এমন অবস্থা হয়েছে যে মানে চিতাবাঘটা আমরা কুকুরের মতো ডাকতেছিলাম, মানে কি বলবো। ওই খাঁচাটার পাশে একটি খাঁচাতে নবাব সিরাজউদ্দৌলার মতো করে ঘুমাচ্ছিলেন আমাদের বনবিড়ালটা। আসলে যারা গ্রামে থাকে তারা সবাই বনবিড়ালকে চিনে, আর বনবিড়াল মানে ওই এরিয়া থেকে একটু দূরে এই আমেজিং এরিয়াটা, এটা আপনারা দেখেই চিনে গেছেন যে এটা কিসের এরিয়া। এটা হচ্ছে যে ময়ূরদের এরিয়া। এখানে বিভিন্ন রকমের পুরুষ ময়ূর এবং মহিলা ময়ূর আছে, বিভিন্ন কালারের, বিভিন্ন রকমের। আসলে আমি জানি না কোনটাকে কি বলে অ্যাকচুয়ালি, এই কারণে বলতেছি না। এখানে একটা আনএক্সপেক্টেড জিনিস দেখি, সেটা হচ্ছে যে হিপো। আমি ছোটোবেলা থেকেই অনেক কার্টুন, অনেক মুভি সবগুলোতেই হিপো দেখেছিলাম, বাট ফার্স্ট টাইম রিয়েল লাইফ হিপো দেখতে অনেক এক্সাইটেড হয়ে পড়ি আমি।
এছাড়াও এখানে আমি এগুলো কি দেখছি এগুলোর নাম আমি জানি না, বাট আমি ছোটোবেলায় ডিসকভারিতে এগুলো দেখতাম। এখানে কোনো পোস্টার দিয়ে লেখাও না এগুলোর নাম কি আমি জানি না। যে পার্কের আয়তন 900 হেক্টর, তাহলে ওই পার্কটাকে পুরো পার্কটা ঘুরিয়ে একটা ব্লগ বানানো আসলে আমার পক্ষে সম্ভব না। তো আমি অনেকগুলো জিনিস স্কিপ করেছি, তারপরে যতটুকু সম্ভব ঘুরিয়ে আপনাদেরকে আমি দেখিয়েছি। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 2টা হরিণ, ওখান দিয়ে আসলে মেন গেটটা, আমি ওখান দিয়ে ভিড় অনেক বেশি, ওরা আমাকে কোনোভাবে জায়গা দিচ্ছিল না, আমি এখান দিয়ে দেখিয়েছিলাম আপনাদের। আর আপনারা এখন যে মাঠটা দেখতে পাচ্ছেন এখানে বক এবং অতিথি পাখির মতো অনেক রকমের লম্বা ঠোঁটওয়ালা এবং লম্বা গলাওয়ালা অনেক পাখি ছিল, যাদেরকে আমি দেখছি খুব এক্সাইটেড ছিলাম, জায়গাটা অনেক সুন্দর ছিল। আর সামনের দিক থেকে আমার খালাতো ভাই কি দেখছে কে জানে, ওইগুলো মানে এক ধরনের বক। এই এরিয়াটা, এই পুরো সাফারি পার্কের মধ্যে এই এরিয়াটা সবচেয়ে শান্ত এরিয়া এবং এই জায়গাটা দেখতেও খুব সুন্দর। আর এই এরিয়ার পাশেই এখানে একটা হরিণের পাল দেখা যাচ্ছে। এই পুরো এরিয়াটার মধ্যে অন্য কোনো পানি নেই, এই হরিণগুলো এখানে বন্দি অবস্থায় আছে, মানে অনেক বড় এরিয়া। এখন আপনারা যে পোস্টারটা দেখতে পাচ্ছেন এটা দেখার পরে আপনারা বুঝে গেছেন যে আমি তাদেরকে কি দেখাবো। আসলে মানে বুঝলাম না ভাল্লুকদেরকে এইভাবে রাখা হয়েছে কেন, সবগুলোকে অনেকটা মুক্ত অবস্থার মতোই রাখা হয়েছে, বাট ভাল্লুকদেরকে কী করা হচ্ছে ছোটো 2টা রুম, এই রুমের প্রত্যেকটা জানালায় দরজায় গ্রিল, আবার একটা বারান্দার মতো কিছুটা জায়গা খালি রেখে আবার গ্রিল, মানে কি একটা অবস্থা। মানে কোনোভাবে আপনাদেরকে আমি দেখাতে পারছিলাম না, তারপরে ভাল্লুকগুলো নিজে থেকেই মানে উঠে দাঁড়ায় এবং আপনাদেরকে আমি দেখাতে পারি অবশেষে। আসলে আমি পুরো সাফারি পার্কে প্রায় 3 থেকে 4 ঘন্টা ছিলাম। আমার পুরো সাফারি পার্কে এত সুন্দর লেগেছে যেটা বলার বাইরে। সাফারি পার্কের মধ্যে এই লেকটা সাফারি পার্কটাকে এমনভাবে রেখেছে মনে হচ্ছে একটা বনের মধ্য দিয়ে ছোট একটা নদী বয়ে গেছে। তো অনেক ভালো লেগেছে আমার থেকে, আমি অনেকগুলো সেলফি অনেক ফটো তুলি। আমি ওখানে প্রায় 50টা প্লাস ছবি তুলি, যেগুলো আমার জীবনে মানে এত ছবি আমি কখনো একসাথে তুলি নাই। এখানে এই সাফারি পার্কটাতে প্রায় 150 প্রজাতির 4000 প্রাণী আছে, পশু পাখি আছে। এগুলো আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম। তো আপনারা জানেন এই 4000 প্রাণী সবগুলোকে ধরে ধরে মানে পরিচিত করে আপনাদেরকে সাথে বলা এটাও আসলে টাফ, এটা আমার দ্বারা সম্ভব না, কারণ আমি সবগুলো প্রাণীর নাম জানি না, আমি এই ব্যাপারে খুবই কাঁচা। তো আপনাদের সাথে একটা কথা বলি, এই ভিডিওটা হচ্ছে আমার অনেক দিন আগের ভিডিও, যখন আমি কক্সবাজার সি বিচের একটা ব্লগ দিয়েছিলাম তখনকার ব্লগ, কারণ এই জায়গাটাও কক্সবাজারের মধ্যেই। তো কক্সবাজারের মধ্যে অনেকেই যায় বাট এই জায়গাগুলো দেখে না, এই জায়গাগুলো আসলে অনেক সুন্দর। বিচ ঘুরে আসার পর যখন মানে বাসায় ফিরবেন, বাসায় ফেরার আগের দিন যখন আপনি এই জায়গাগুলোতে যাবেন আপনার মনটা সত্যি ফ্রেশ হয়ে যাবে। আর ছোট বলেন বড় বলেন সবার মধ্যেই কিন্তু প্রাণী দেখলে একটা আকর্ষণ তৈরি হয়, প্রাণীদের প্রতি একটা আকর্ষণ থাকেই। সুতরাং সবার থেকেই ভালো লাগে, যারা ফ্যামিলি নিয়ে যান তাদেরকে তো আমি অবশ্যই বলবো তারা ঘুরে আসবেন, কারণ তাদের বাচ্চাদের থেকে অনেক ভালো লাগবে। এই পার্কটাতে গেলে আপনি অনেক প্রাণী দেখবেন, আপনার মানে ভালো লাগবে, জ্ঞান অর্জন হবে। এছাড়াও আমি যখন এই সাফারি পার্কটা পুরোটা ঘুরে দেখি আমার ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, কারণ আমি ছোটোবেলা থেকে জুতে যেতে খুব ভালোবাসতাম, কারণ বাঘ সিংহ অনেকগুলো প্রাণী আছে যেগুলোকে দেখা আসলে অনেকের স্বপ্ন থাকে, ছোট বলেন বড় বলেন। তো একদম ভিডিও শেষ প্রান্তে এসে না বললেই নয়। আপনারা যারা নতুন তারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।